তো সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, কি করতেছেন তাহলে জায়গায়? তো এটা আসলে করা দরকার ছিল, এই অবস্থা তো খুব খারাপ, যে মশা। ভাই আমরা হচ্ছে এইখানে এই যে জিয়াউর রহমানের একটা ছবি লাগাইছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র এইখানে একটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বিখ্যাত ছবি স্থাপন করেছি এবং ছবিটির নিচে লেখা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্গন্ধ ও মশামুক্ত খালচাই, সৌজন্যে মানিকগঞ্জ প্রজন্ম সংঘ। আমরা সকলেই জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ওনার সবচাইতে জনপ্রিয় একটি প্রকল্প ছিল খাল খনন প্রকল্প। এবং আমরা এটাও জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ে মানিকগঞ্জ এসেছিলেন এবং আমাদের মানিকগঞ্জেই তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই খাল খনন প্রকল্প চালু করেছিলেন। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি নিজেও কিছুদিন পূর্বে খাল খনন প্রকল্প চালু করেছেন এবং আমাদের মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী জনাব আফরোজা খানম রীতা আপাও এই খাল খনন প্রকল্প চালু করেছেন মানিকগঞ্জেই। তো আলহামদুলিল্লাহ আমাদের মানিকগঞ্জে অনেক খাল রয়েছে। এটা হচ্ছে মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের লঞ্চঘাট এলাকা। এইখানে আমাদের একটি খাল রয়েছে। এই খালটি হচ্ছে লঞ্চঘাটের ব্রিজ থেকে মূল খালের যে সংযোগ, এইটুকের দূরত্ব আনুমানিক ১০০ মিটার। তো এই ১০০ মিটার খালের যে ভয়াবহ অবস্থা আপনারা ভিডিওতে দেখতে পেলেই বুঝতে পারবেন যে এইখানে ময়লা আবর্জনা, মশা, পানির অপনিষ্কাশন সবকিছু মিলিয়ে খুব একটা বাজে অবস্থা। সামনে বৃষ্টির দিন আসতেছে, এখানে পানি জমাট বাঁধবে এবং মশায় ডিম পারবে, আর সেই মশা চতুর্দিকে ছড়িয়ে যাবে, জীবাণু দিয়ে একেবারে খুব বাজে অবস্থা। আমরা এখানে দাঁড়িয়ে আমরা যে ভিডিওটি করছি আমাদের খুব কষ্ট হচ্ছে দুর্গন্ধের কারণে, আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না, কিন্তু তারপরেও করা লাগতেছে। তো আমাদের সকলের দাবি, পশ্চিম দাসরা ৬ নং ওয়ার্ডের মানুষের দাবি, লঞ্চঘাটবাসীর দাবি, মানিকগঞ্জ পৌরসভা ৬ নং ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এটি আমাদের সম্মানিত প্রশাসক সাহেব মানিকগঞ্জ পৌরসভার ওনার দৃষ্টি আকর্ষণ করছি। স্যার যদি আমাদের এই এলাকার এই ছোট্ট খালটি যদি সংস্কার করে দিতেন আমাদের খুব উপকার হতো। আমরা পশ্চিম দাসরা লঞ্চঘাটবাসী আপনার জন্য প্রাণ ভরে দোয়া করতাম। তো আমাদের প্রাণীর দাবি থাকবে স্যার, অতি দ্রুত যেন আমাদের এই খালটি পরিষ্কার করে অত্র এলাকার মানুষের একটু স্বস্তির যেন হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। মানুষ যেন এইখান দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যেতে পারে, মানুষ যেন মশা থেকে নিরাপদ থাকতে পারে, মানুষ যেন দুর্গন্ধ থেকে নিরাপদ থাকতে পারে, এটাই আমাদের সকলের দাবি। এই দাবি জানাচ্ছি এবং আমরা আরো দাবি জানাচ্ছি যেন এই খালটি পানির যে ব্যবস্থা এটা যেন খুব সুন্দরভাবে প্রবাহিত হয়, এটাই আমাদের সকলের দাবি। আমরা মানিকগঞ্জ প্রজন্ম সংঘর পক্ষ থেকে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।